আসসালামু আলাইকুম। হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে কোনো অফার শেয়ার করব না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ফুল তৈরি করবেন বা বোর্ড যেটাই বলেন। তো অনেক চ্যানেল দেখে থাকেন আপনারা যে বোর্ড সিস্টেম করে থাকে কিছু ইমেজ বা টেক্সট দিয়ে। তো সেটা কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে করবেন। তো এটা আমি যেভাবে দেখাবো মোবাইল দিয়ে সেম সিস্টেম কিন্তু আপনি এটা আপনার ডেস্কটপ দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপসে মোবাইলের। তো এখানে চলে আসার পরে আপনার যে চ্যানেলে আপনি করতে চাচ্ছেন সেই চ্যানেলটা লগ ইন করে রাখবেন। তো আমি আগে একটা করেছিলাম, তো এখান থেকে আমি কমিউনিটি গ্যালারি দেখাতে পারবো। এই যে দেখুন, এই যে একটা করেছি, হুইচ ওয়ার্ক ডু ইউ লাইক বেস্ট। তো দেখুন এখানে কিন্তু এই যে এখানে বোর্ড দিয়েছে 158 জন। তো কিছুতে 38%, 6%, 37%, 20%, এরকম মানে এরকম কীভাবে আপনারা একটা ফুল তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুব ইজিলিভাবে। তো এটা করার জন্য সিম্পলি আপনাদেরকে যেতে হবে, আমি আবার বলছি, প্রথমে আপনাদের যে চ্যানেলে করতে চাচ্ছেন সেই চ্যানেলটা লগ ইন করবেন ইউটিউব অ্যাপসে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস আইকন একটা দেওয়া আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে দেখুন, এখান থেকে কতগুলো অপশন আছে। এখানে হচ্ছে গিয়ে ক্রিয়েট এ শর্ট, এটা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও তৈরি করার জন্য। তারপর হচ্ছে আপলোড ভিডিও, এখানে হচ্ছে নতুন ভিডিও আপলোড করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে আপনি লাইভ করার জন্য, এটা হচ্ছে গিয়ে স্টোরিতে কিছু শেয়ার করার জন্য। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট এ পোস্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে দেব। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে দিলে তারপর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমরা এখানে একটা ফুল তৈরি করব, তো আমরা এখান থেকে ক্লিক করব। এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটা পিকচার দেওয়া আছে ফুলের। ঠিক আছে, তো এটার উপর আমরা ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন, এখানে দুটো অপশন দেওয়া আছে। এখানে যদি লক্ষ্য করেন, এখানে এই যে প্রথমটা হচ্ছে ইমেজ, দ্বিতীয়টা হচ্ছে টেক্সট। আপনি যদি শুধু টেক্সট দিয়ে ফুল তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু টেক্সট এবং ইমেজ দুইটাই দিব, তো আমি সেক্ষেত্রে এখান থেকে ইমেজের উপরে ক্লিক করে দেব। তো আমি এখন এখান থেকে ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু বিষয় আছে, লক্ষ্য করে দেখুন। এখানে হচ্ছে আপনি একটা টাইটেল লিখবেন। আর এখানে দেখুন, এখানে কিন্তু দুইটা ইমেজ দেওয়া আছে, অলরেডি দুইটা ইমেজ আপনি আপলোড করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি এখানে আমি 4টা ইমেজ আপলোড করব। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে অ্যাড অপশন, তো এখানে ক্লিক করলে আপনি যতগুলো ইচ্ছা এতগুলো ইমেজ নিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন 4টা ইমেজ অলরেডি চলে এসেছে। তো এখন এখানে প্রথমত একটা টাইটেল লিখতে হবে। তো আমি এখানে ধরুন লিখলাম WI। তো আমি এখানে একটু লিখে নিচ্ছি এটা। তো দেখুন আমি এখানে লিখেছি হুইচ ক্রাফটস ইজ দ্য বেস্ট, সিলেক্ট ওয়ান। ঠিক আছে, তো এখন ইমেজ অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজ বক্স, এগুলোর উপরে ক্লিক করবেন। তো আমি এখন এখান থেকে ফার্স্ট ইমেজটা অ্যাড করব, এখানে ক্লিক করব। তারপর এটা সরাসরি আপনাকে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি একটা ইমেজ প্রথমত অ্যাড করলাম। তারপর আমি দ্বিতীয় ঘরে ক্লিক করব। দ্বিতীয় ঘরে ক্লিক করে তারপর এখান থেকে আমি আরেকটা ইমেজ অ্যাড করব। তো এভাবে আমি সেম তৃতীয় ঘরে অ্যাড করব। তৃতীয় ঘরে ক্লিক করে আমি আরেকটা ইমেজ অ্যাড করলাম। তারপরে চতুর্থ ঘরে ক্লিক করে এখান থেকে আমি 4 নাম্বার ইমেজটা অ্যাড করব। ঠিক আছে, তো এইখানে দেখুন, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মানে এডিট পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনের কাজটা কি? তো আপনি যদি এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করেন, তো দেখুন এটা হচ্ছে কি আপনার মানে মেজারমেন্টটা ঠিক করার জন্য আপনি এখানে ইমেজটাকে সঠিক জায়গায় বসাতে পারবেন। ঠিক আছে, এভাবে এটা তারপরে এখান থেকে সেভ করে দেব। তারপরে এই যে এটা আমি এখান থেকে আমি এটা সেট করে দিচ্ছি। তো এখান থেকে এটা রাখলাম, তারপরে সেভ। তারপরে এটা ঠিক আছে। তারপরে ফ্লাওয়ারটা দেখছি আমি এখান থেকে, তো এখান থেকে এটাও ঠিক আছে। তারপরে এগুলা সব ওকে থাকলে তারপরে এখান থেকে আমি এটাকে সেভ করে দেব। ঠিক আছে, আর নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশন আছে, এই যে এখানে অপশন 1, অপশন 2, এগুলো হচ্ছে কি আপনি এখানে চাইলে টাইটেল লিখতে পারেন বা এখানে এগুলার
লিঙ্কও দিতে পারেন। তো এখানে যদি ক্লিক করেন তো এখানে আমি ধরো দিলাম তাহিয়া ক্রাফটি ক্রিয়েশন। তো এটা এত বড়টা লেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে। তো এখানে আমি সিম্পলি তাহিয়া ক্রাফটি 1, তো এটাও আসছে না। আচ্ছা যাই হোক, এখানে যা থাকবে তাই দিয়ে দিচ্ছি আমি, এখানে অপশনাল যা আছে তাই থাকুক, ঠিক আছে। তো এইভাবে তো বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে এখানে এডিট করবেন। তো এখন আপনি যদি কোনো ইমেজ আবার কাটতে চান তো সেক্ষেত্রে এখান থেকে এই যে ডিলেট অপশনে ক্লিক করলেই এটা চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি আরও ইমেজ অ্যাড করতে চান তাহলে নিচের দিক থেকে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আর এখন আমাদের যদি সব কিছু ওকে থাকে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক আছে, তা আপনি চাইলে এটাকে প্রাইভেট করে বা শিডিউল করেও ছাড়তে পারেন অন্য যে কোনো টাইমে, ঠিক আছে। তো আমি এটা এখন ছেড়ে দেবো, তো আমি এখানে পাবলিকটাই রাখলাম। তো সব কিছু ওকে থাকলে দেন এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখান থেকে এই যে পোস্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আমি আরেকবার দেখে নিচ্ছি সব কিছু ওকে আছে কিনা। যদি সব কিছু ওকে থাকে তাহলে সরাসরি উপর দিক থেকে এখানে এসে পোস্টে ক্লিক করে দেবেন। আমি এখানে পোস্টে ক্লিক করে দিলাম। পোস্টে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি দেখুন এখানে বলছে পোস্ট ক্রিয়েটেড, ঠিক আছে। তার মানে আমার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এখন ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা ভোট আকারে চলে এসেছে। এখন এটা যদি পাবলিক ভোট করে তাহলে এটা এখানে পার্সেন্টেজ দেখাবে যে কত পার্সেন্ট ভোট হয়েছে। এখানে হুইচ ক্রাফট ইজ দ্য বেস্ট, সিলেক্ট ওয়ান, ঠিক আছে। তো এভাবে আমি দিয়ে দিয়েছি, এখন এটা ভোট আকারে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে এভাবে একটা ভোটিং পুল তৈরি করবেন। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।